হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। তো আপনার মেইন যাত্রার ফাইনালি যাত্রাটা শুরু হয়ে গেছে। বর্তমানে আমরা আছি গুয়াহাটি এয়ারপোর্ট ও গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখানে আমরা চেক ইন হয়ে গেছে, লাগেজ চেক ইন, আমরা চেক ইন সত্য হয়ে গেছে, আমরা ভিতরে আই গেছি। এখন জাস্ট ওয়েট ফর ইয়ার, আমরা টাইম হইলে আমরা গেট খুলিব, তখন কি আমরা পুরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে দিব। মোটামুটি এখন ভিতরে আছি, পুরো আমরা ফ্লাইটের দ্বারা এমনকি গেট আবো খুলছে না। তো এখন পর্যন্ত আমরা মোটামুটি ফুর্তি লাগে, কিন্তু থোড়া বাদে যে এয়ারপোর্টে আমরা ল্যান্ড করবো, আমরা তো এখান থেকে যাইমু কুচিত যাইমু, কিন্তু কুচিত যাওয়ার আগে আমরা দিল্লি এয়ারপোর্টে গিয়া একবার ল্যান্ড করবো। ল্যান্ড করিয়া আইনো আমরা প্রায় 6-8 ঘন্টা ওয়েট করতে লাগবো। তো এখন তো মানে ওখান চিন্তা করি আর যে হিনো গিয়া কিতা করতাম 6-8 ঘন্টা, তাও হিনো আমরা হারাইব নিয়া রাত্রে 8টা 20 আশপাশে। তো রাত্রে 8টা থাকি লইয়া পরের দিন সকালে আমরা 5টা 55 আবার নেক্সট ফ্লাইট। তো অত সময় আমরা কিলা ওয়েট করতাম বা কিতা করতাম চিন্তা করি আর আবার কই আর ওখানে গিয়াও হয়তো আমরা দিল্লিত দুরাত বার হইতাম পারি। যদি বার হয়ে যাই তো আমরা মোটামুটি সময় কাটিলো, আর নাইলে তো খুব কষ্ট হইব। নাটক করলে হারা গেল অনেক, অত সুন্দর প্লে। ফাইনালি আমরা দিল্লি এয়ারপোর্টে আইছি। এখন সব থেকে কঠিন সময় শুরু হয়েছে। মানে আমরা ইয়া ল্যান্ড করছি কেন 9:35 গীতা, আর নেক্সট ফ্লাইট হইল গিয়ে আমরা পরের দিন সকাল 5:45 না কত 5:55। তো অলমোস্ট 8 থেকে 9 ঘন্টা আমরা ওখানে ওয়েট করতে লাগবো। আর এমন এক করুণ পরিস্থিতি, ইন থেকে বারো যাতে কোনো আমার যাইতাম সম্ভব নয়। ইনো খানি খাইতাম, অতিরিক্ত খানির দাম, আর এখানে ওয়েট করতাম ইলাবালা ব্যবস্থা নাই, বোয়া ছাড়া ঘুমানোর কোনো ব্যবস্থা নাই। নিশ্চয়ই পালা ব্যবস্থা থাকবো, আমরা তো খাইমু, যেহেতু আমরা তো টাইম আছে তো খাইবেন। দাদা আমরা আইতে চিপস চাপস আনছিলাম, আমরা ব্যাগও আর চিপস ফারা আছে, তা চিপসের উপরে নির্ভর করে আই গেছি কেক সেক লইয়া। তো এখানে আমরা জোম্যাটোত খানি অর্ডার করে দিছি। এখন আমরা মোটামুটি 20-25 মিনিট ওয়েট করতে লাগবো, খানিও আই যাব। আমরা খানির চিন্তা দূর হয়ে গেছে। এখন একটা জিনিস হচ্ছে গিয়ে ওয়েটিংয়ের যে সময় যেটা, এটা খাটে না, অপেক্ষা সময়টা খাটে না। তো কিলা সময়টা কাটি তো চিন্তা করি, অপেক্ষার সময়ও কাটেন না। আর এখন তো এমনিও রাইত লাম্বা, মানে দুইটা আমরা লগে উল্টো হয়ে গেছে। এমনিও তো অপেক্ষা জিনিস, এরপরে রাইত এমনিও লম্বা। দিন হইলে মনে করো গেল গিয়ে নে সময় বাড়তি আছে, কিন্তু রাইত লম্বা, যাইতে টাইম লাগবো আরও বেশি। আর একজন বন্ধু আমরা তো তাই না, যাইতে আমরা লগে খুঁজছি, তখন ইয়া তার লগে দেখো হয়েছে বুঝো নি, হিন্দি মারতে মারতে তার লগে লাস্টে লোক মানে কিনা বাংলাতে কইছিল, ও তাই না আসি তখন আমরা হইতে তো তুমি আমরা লগর পার্টনার, তো তাই না আসুই না আমরা লগে মনে মনে আসলো ওখানে আইয়া দিল্লিতে আইয়া এয়ারপোর্ট যাই বারোইয়া কিছু ঘুরাঘুরি করবো, আপনারা কিছু পাইলে দেখাইমু। কিন্তু এখানে বারোইয়া আইতে সময় যত জায়গা ঘুরিয়ে আইসি আর এয়ারপোর্ট ইগান মানে সাধারণ কোনো এয়ারপোর্ট নেই, অত বড় এয়ারপোর্ট ইগান। মুম্বাই টার্মিনাল 1, 2, 3 1তলা 3তলা 2তলা উঠিয়ে আইয়া বারোনি লাগে, মানে অনেক জায়গা ঘুরিয়ে আইয়া বারোইছি। বাক্কা জায়গা ঘুরিয়া আবো পুরা বার হইতে পারছি না, আবো এয়ারপোর্ট থেকে বার হইতে বাক্কা কয় কিলোমিটার আছে, মানে পুরাপুরি বার হইতে হইলে। তো অতখান আইয়া বাদে কইলাম যদি অত কষ্ট করি বার হই, ফিরিয়া হজরক তো আইয়া হামাইতাম, এই সময় কিবা আরও কত কষ্ট করা লাগবো, তাহলে কইলাম আর যাইবার কাম নাই। কোনো বইয়া ও খানির চিন্তা করলাম, খানিও খাইতাম যে হোটেল বা রেস্টুরেন্ট মানে নিয়ারেস্ট নাই, এটলিস্ট 6 কিলোমিটার বাদে হোটেল পাইমু। দেখলাম ইনতে কি যাইতাম ফিরিয়া আইতাম, এবারে আমাইতে সময় আরও কত গেটও চেক ইন বেকিন আছে, ওটার লাগি সোজা অন্য অর্ডার করে দিছি, অন্য আইব অন্য খাইয়া অন্য দম লই যাবো। আপনারা দেখাইমু কিতা খানি, আর আইয়ালে আপনারা দেখাইমু ওখান থেকে খাইয়া মোটামুটি বইয়া হোক টিপাই হোক আস্তে আস্তে রেডি হইয়া পরে আমরা ফরর ট্রিপও উঠিমু, মানে ফরর ফ্লাইটও উঠিমু, আর পরবর্তীতে আপনারা দেখতে পাইবা। ভালো খানা দিছে। ফটো নেই।
এখানে বহুত মজা আর এক দুনিয়ায় আটতে আসলে এখন বাইরিলে অটোমেটিক গেল তারতে কত কাঞ্চা গে হ্যাঁ পুরা এয়ারপোর্ট খালি একমাত্র আমি আর ইফজাল এই সাইটও আর খেয়েও নাই কোনো স্টাফও নাই কিচ্ছু নাই খেয়েও নাই খালি আমরা আর আমরা নেক্সট ফ্লাইট মানে এন্ট্রি গেট যেটা হইল এটা 33 তো আমরা 33তে যাবো আত ফ্লাইট এখন থেকে আরও 6 ঘন্টার মতন লেট আছে তো 6 ঘন্টা ওখানে বইয়া খাটিত ইফজাল শিয়ান এ অন্য প্রতিবার ব্যবস্থা পাইলিছে আর একটাও মাত্র যার লাগে আমার বইয়া খাটাইতে লাগার সময় ঘুমাও কে তেল আমি আসি तैयार रखें एयर इंडिया ফাইনালি আমরা ইয়া পৌঁছে গেছি কেরল কুচিত তো এখন আমরা কেরল কুচির যে কার্যক্রম ওগুলা শুরু হইব তো এখানে আইতে অনেক কষ্ট হয়েছে কারণ আমরা প্রায় 9 ঘন্টা অপেক্ষা করতে লাগছে এয়ারপোর্টও আর আমরা গুয়াহাটি এয়ারপোর্টও আনিয়ে আমরা মানে এখান থেকে গুয়াহাটি লাস্ট গেট থেকে আনিয়ে দিছেন আমরা বন্ধুয়ে তাই আমরা খুব ভালো ফাইন তো আমরা কইছেন তাই নিয়ে দিবা তাই আনিয়ে দিছেন আজি তেওঁলোক ইয়াতে আহিছিলে আজি 3-4 দিন মান হৈছে তেওঁলোক আজি গুৱাহাটী আহিছিলে আৰু গুৱাহাটী অহাৰ পিছত মোৰ লগতে তেওঁলোকে কণ্টেক্ট কৰিছিলে আৰু কণ্টেক্ট কৰাৰ ফলতে মই তেওঁলোকৰ লগত গৈ মই লগ ধৰি কেইবাটা ঠাইত মই লৈ গৈছোঁ আৰু আজি যিহেতু তেওঁলোক এতিয়া শেষৰ মুহূৰ্ত তেওঁলোক এতিয়া গুৱাহাটীৰ পৰা তেওঁলোক এতিয়া দিল্লীলৈ উৰা মাৰিব আৰু অলপ টাইম আছে কণ্টেক্ট সময়ৰ পিছত তেওঁলোক যেতিয়া দিল্লীলৈ যাব তেওঁক মই অলপ আগবঢ়াই দি আছোঁ যিহেতু এতিয়া যিহেতু নতুন যিহেতু এয়াৰপোৰ্ট হৈছে গুৱাহাটী মহানগৰৰ মাজত যিহেতু নতুন যিহেতু এয়াৰপোৰ্ট হৈছে লখিমপুৰ গোপীনাথ বৰদলৈ ইণ্টাৰনেশ্যনেল এয়াৰপোৰ্ট যিহেতু নতুনকৈ হৈছে মই তেওঁলোকক লৈ যাম লৈ যোৱাৰ পিছতে তেওঁলোক গুৱাহাটীৰ পৰা তেওঁলোক দিল্লীলৈ উৰা মাৰিব তো বিশেষ করে হইল এখানেও আইসি আমরা আইবার সময় তো আমরা গুয়াহাটি আইসি মোটামুটি ঠান্ডা যে সময় দিল্লি এয়ারপোর্ট আইসি তখন মানে বেতালা ঠান্ডা লাগছে আর এয়ারপোর্টের বারে আমরা বার হয়েছি তখন প্রচুর পরিমাণে কুয়াশা আসলো খুব ঠান্ডা লাগছে আমরা তখনও আমরা ডাবল জ্যাকেট লাগাইছি লাগাইয়ে আমরা মানে ফ্লাইটও উঠেছি আর জ্যাকেট আমরা খুলছি না তো রয়েছি যে খালি কুচি আইসি এয়ারপোর্টও খালি নামছি নামার পরে বুঝছি শরীরও জ্বলে কিটার লাগি অতিরিক্ত গরম এখন জাস্ট রুমও আইলাম আইয়া গোসল করলাম একদম কমন যে ঠান্ডার যে একটা সিজন আছে ইনো আইয়া বুঝিয়েন না তো আমি ড্রাইভার যার গাড়ি আইছিলাম ঠান্ডা জিগাইলাম কইলাম আপনারা এখানেও ঠান্ডা নাইনি তখন এ কইল খালি সকালে ঠান্ডা থাকে আর মানে দুপুরে বা রাত্রে তোরা থাকে আর ঠান্ডা নাই কইলেও চলে তো সেম অটো আমরা রিয়েলাইজ করি খানো আমরা হরিমু হয়েছে আর খানো কেরল কুচি এখানে কত ডিফারেন্স মানে ইনো ঠান্ডা নাই আর হিনো ঠান্ডা অ্যাভেলেবল তো আমরা সব এখন বারোই যাবো তো বারোই এখন থেকে লইয়া মানে কেরলের যে জায়গাগুলো ঘুরিমো দেখমো বা যে সাজে আইছি প্রত্যেকটা জিনিসের ভিডিও বানাবার চেষ্টা করবো এবং ব্লগের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনার লগে থাকবা দেখতে থাকবা আর আমরা লগে দোয়া করবা যাতে সফরটা সুন্দর এবং ভালোভাবে কাটে ধন্যবাদ।